আজ দেখাচ্ছি ফ্রোজেন সিঙ্গারা তৈরির রেসিপি। আর এই সিঙ্গারা অনেক দিন পর্যন্তই ফ্রোজেন করে রাখতে পারেন। তাছাড়া এখন বাইরের যে অবস্থা, ঘরেই স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন। প্রথমে আমি ময়দা নিয়েছি, তারপরে স্বাদমতো লবণ দিয়েছি, এরপরে একটু তেল বেশি দিয়েছি। তেলটা এমনভাবে দিতে হবে যেন মুঠ করলে হাতের মুঠোর মধ্যে একটা দলা পেকে যায়, সেই রকম তেল দিতে হবে, না হলে সিঙ্গারা ভালো হবে না। এরপরে আমি খুব ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি ময়দার সাথে। মাখানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না, একটু বেশি সময় ধরে ডোটা মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে তারপরে আবার অল্প একটু তেল দিয়ে আবারও কিছু সময় মাখিয়ে নেব। মাখিয়ে তারপর আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব, একদম একটা ঢাকনা দিয়ে ঢেকে। এরপরে ভেতরের আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা কড়াইয়ে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, অল্প কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, দারচিনি, এলাচ আর 2টা লবঙ্গ দিয়ে এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতো। এই সবগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে সেই পর্যন্ত একটু ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিয়ে কিছু সময় ধরে এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এখন আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে একটু পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই পুরটা তৈরি করতে যতই বেশি সময় নেবেন তত বেশি মজা হবে সিঙ্গারাগুলো। এরপরে আমি এই তেল ভেসে ওঠা পর্যন্ত ভালো করে মশলাটা কষিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে আলুগুলো কেটে নিয়ে আলুগুলো দিয়েছি। আর এখন এই আলুগুলো খুব ভালো করে কষিয়ে নেব অনেকটা সময় ধরে। তারপরে আমি মাত্র 2 কাপ পানি দিয়ে আমি এই আলুটা ভালো করে সিদ্ধ করে নেব, ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে দিয়ে বেশ কিছু সময় ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে এরপরে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের গরম মশলার গুঁড়া দিতে পারেন। এই গরম মশলাটা আমার নিজের তৈরি করা, এর ঘ্রাণ অনেক বেশি সুন্দর হয়, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো অবস্থায় হয়ে যাবে, তখনই আমি নামিয়ে নেব। এরপরে আমি কিছুটা বাদাম দিয়েছি। বাদামটা আমি ভেজে তারপরে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর অল্প কিছু বাদাম দিয়েছি। দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা দোকানের ভাইয়ের কাছ থেকেই আমি এই সিঙ্গারার রেসিপিটা পেয়েছি। আশা করি ভালো লাগবে, ট্রাই করে দেখবেন, বাচ্চাদের টিফিনের জন্য খুবই হেল্পফুল হবে। এখন এই পুরটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে তারপরে এদিকে আমি ঢাকনা খুলে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা খুবই স্মুথ হয়ে গেছে। তারপরে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, যত ছোট করে আমি তৈরি করব। তবে আমি খুব বেশি ছোট করছি না, যেহেতু এটা আমি আমার বাচ্চা টিফিনের জন্য তৈরি করছি, তাই একটু মোটামুটি বড় সাইজেরই সিঙ্গারাগুলো তৈরি করব। তাই ছোট ছোট আগে ডো করে নিচ্ছি। ডোগুলো রেখে দিলে তাহলে আবার একটু স্মুথ হয়ে যাবে, তা বেলতে সুবিধা হয়। আবার একটু ঢেকে রেখে দিবেন। তারপরে আমি একটা লেচি নিয়ে এরকম একটা ছোট রুটির মতো বেলে নিচ্ছি, একটু লম্বা টাইপের বেলে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। এরপরে আমি এই রুটির উপরে একটু অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, হাত দিয়ে পানি দিয়ে, কারণ পানি দিলে তাহলে এটা খুলে যাওয়ার একদমই সম্ভাবনা থাকবে না। একটু পানি দিয়ে আমি যেভাবে করছি এভাবে আপনার সিঙ্গারা তৈরি করতে পারেন। তবে আমার থেকেও অনেকে ভালো পারেন, আমি খুব ভালো পারি না। আপনারা যেভাবে ইচ্ছা সিঙ্গারা শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি যেভাবে করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এরকম দেখে যদি করতে পারেন তাহলে করবেন, না হলে নিজের ইচ্ছা মতো শেপ দিয়ে করবেন। তবে আমি এভাবেই পারি, তাই আমি এভাবেই করে নিয়েছি। এরকম করে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। তবে যে আমি ট্রেটা রেখেছি সিঙ্গারা বা যে প্লেটগুলোতে রেখেছি সেই প্লেটগুলোতে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি। কারণ সিঙ্গারাগুলো রাখলে একটু সময়ের পরে দেখা যাবে আর উঠাইতে পারবেন না, তখন এই জন্যই তেল দিয়ে নেবেন। যেখানেই রাখেন প্লেটে বা ট্রেতে, ওগুলোতে আগে একটু তেল ব্রাশ করে নেবেন। তারপর আমি এইরকম করে সব সিঙ্গারাগুলো তৈরি করে নিচ্ছি আর সবগুলো ছড়িয়ে নিয়েছি, যেহেতু আমি ফ্রোজেন করে রাখবো তাই প্লেটে রেখেছি। এখন আমি এই প্লেটগুলো ফ্রিজে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে, যতক্ষণ পর্যন্ত সিঙ্গারাগুলো একটু শক্ত হবে। ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপরে আমি বাকি সিঙ্গারাগুলো ভাজতে নিয়েছি।
প্রথমে আমি একটা কড়াইয়ে তেল দিয়েছি যথেষ্ট পরিমাণে, দিয়ে তারপরে সিঙ্গারাগুলো দিছি। তবে এইখানে তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া যাবে না, হালকা গরম তেলের মধ্যেই সিঙ্গারাগুলো দিয়ে ভাজতে হবে। কারণ বেশি গরম তেল দিলে সিঙ্গারাগুলো উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে ঠিকই, কিন্তু ভিতরে সুন্দর ভাজা হবে না। তাই অল্প গরম তেলে সিঙ্গারাগুলো দিয়ে মিডিয়াম লো আঁচে দিয়ে তারপরে ভাজতে হবে। সিঙ্গারা কিন্তু বেশি তেলে ভাজলে ওরকম ক্রিস্পি হবে না, নরম হয়ে যাবে সিঙ্গারা তাড়াতাড়ি, খেতেও ভালো লাগবে না, আবার ভাজাও সুন্দর হবে না। এরপরে আমি এরকম লো মিডিয়াম লো ফ্লেমে দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে তারপরে ভেজে নিচ্ছি। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যেহেতু অনেকটা সময় লেগে যায়, সবাই এত সময় নিয়ে দেখতে চায় না। তারপরে আমি একদম লো ফ্লেমে দিয়ে মোটামুটি ভালো করে ভেজে নিয়েছি। সিঙ্গারাগুলো দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরপরে যেগুলো আমি ফ্রিজে রেখেছিলাম সেগুলোই শক্ত হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে তারপর আমি একটা বক্সে টিস্যু রেখে সেই টিস্যুর উপরে সিঙ্গারাগুলো রেখে তারপর আমি বক্সে বন্ধ করে আবার ডিপে রেখে দিয়েছি। যখন এই সিঙ্গারাগুলো বের করে ভাজবেন তখন অবশ্যই সাথে সাথেই হালকা গরম তেলের ভিতরে দিয়ে দিবেন, আগে থেকে বেশি বের করে রাখা লাগবে না।